এটা হচ্ছে 2013 সালের কথা। সো আমার ফ্রেন্ড আমাকে বলল যে পরিচিত কয়েকজন আছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শিখতে চায়, তুই শিখাবি কিনা। তখন অলরেডি আমি সম্ভবত একটা ওয়ার্ডপ্রেস থিমও বানাই ফেলছি, সরি, টিউটোরিয়াল দেখে। তো আমি বললাম হোয়াই নট। পরে হচ্ছে মিরপুরে যে ওই এখানে 5-6 জনকে টিউশনের মতো দিতাম আর কি। তো এটা করার পরে মনে হইলো বাহ, টিচিংটা তো মজার, শিখাইতে ভালোই লাগে। তো ওইখান থেকে এসে আমি অ্যাকচুয়ালি আমার ডিপার্টমেন্টের যে কোঅর্ডিনেটর স্যারের সাথে আমার আবার খুবই ভালো সম্পর্ক। স্যারকে মেইল করলাম যে ডিয়ার স্যার, আমার হচ্ছে টিচিং ভালো লাগে, বাট আমার সিজিপিএ ভালো না। কারণ হচ্ছে আমি যখন পড়াশোনা করতাম আমি আসলে চিন্তা করি নাই যে টিচিং ভালো লাগবে এবং হচ্ছে সিজিপিএ খুব ভালো লাগবে আর কি। আমার সিজিপিএ একদম খারাপ তাও না, মোটামুটি আর কি, মিডিয়াম। তো স্যার হচ্ছে আমাকে চমৎকার ভাবে দারুণ একটা মেইল দিল, রিপ্লাই দিল, ইন্সপায়ার করলো। তো এরপর হচ্ছে আমি আমার বিজনেস স্টার্ট করি এবং ফেল করি। এরপর হচ্ছে যে আহ, যখন হচ্ছে একটা অপরচুনিটি আসে, তখন ততদিনে হচ্ছে আবার মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে টিউটোরিয়াল বানাচ্ছি। আই থিঙ্ক টিউটোরিয়াল বানাচ্ছি না, আহ, মানুষকে জানাচ্ছি বা পড়তেছি, ব্লগ লিখতেছি, নিজে করতেছি। তো এর মধ্যে হচ্ছে অপরচুনিটি আছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ট্রেনিং এর। তো আমি বেশ কয়েক জায়গায় ট্রেনার হিসেবে কাজ করি আর কি। এরপরে প্রায় 3.5 বছর চলে যায়। 3.5 বছর যাওয়ার পরে হুট করে একদিন স্যার আবার আমাকে নক দেয় আর কি, 2016 সালের শেষ দিকে আর কি। নক দিয়ে বললো যে জাভার একটা কোর্স আছে, তুমি তো মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখাও, সো তুমি এটা নিতে পারবা কিনা। তো স্যারকে আমি আবার বললাম, স্যার আমার তো সিজিপি অত স্ট্রং না। তো বললো না, যারা হচ্ছে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে পার্ট টাইমার হিসেবে বা গেস্ট লেকচারার হিসেবে তাদেরকে হচ্ছে নেওয়া যাবে আর কি। তাই আমি বললাম দারুণ। পরে হচ্ছে ফর্মালিটি শেষ করে শুরু হয়ে গেল আর কি ক্লাস। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে অপরচুনিটিটা যেভাবে আসছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু এক্সপ্লোর, আপনার ইন্টারেস্ট প্রকাশ করতে হবে। এবং হচ্ছে দেয়ার ইজ নো প্রবলেম ইন লিসনিং টু নো, বাট ইফ ইউ ডোন্ট আস্ক, দ্য আনসার ইজ অলওয়েজ নো আর কি। আজকে হচ্ছে ফল সেমিস্টার 2024-এর লাস্ট সেমিস্টার আর কি, আজকে শুরু হচ্ছে। আমি ক্লাসে যাচ্ছি এখন। তো দেখা যাচ্ছে এরপরে প্রায় আমি এখন পর্যন্ত বোধহয় 10-12টা সেমিস্টার পড়ায় ফেলছি আর কি। মাঝখানে একটা গ্যাপ ছিল, বাট এখন আবার স্টার্ট করছি। তো দ্য থিং ইজ, ইফ ইউ ডোন্ট আস্ক, দ্য আনসার ইজ অলওয়েজ নো। তো স্যারকে জিজ্ঞেস করার কারণেই কিন্তু পরবর্তীতে যখন অপরচুনিটি ওপেন হয়েছে তখন হচ্ছে স্যার আমাকে জানাইছে আর কি। সো আশা করি এখান থেকে যে লেসনটা নেওয়া যায় একটা হচ্ছে যে we can always ask if there is an opportunity, even if we are not qualified. Uh, but maybe আমরা with time we will be qualified. But তখন হচ্ছে অপরচুনিটিটা হয়তো লেগে যেতে পারে আর কি। আর টিচিং এর ব্যাপার হচ্ছে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি এনজয় করি। এখন তো হচ্ছে 11 বছর হয়ে গেছে আমি গ্রাজুয়েট করার পরে। সো দের ইজ অলরেডি আ গ্যাপ বিং ক্রিয়েটেড আর কি। তো এই যে গ্যাপটা, জেনারেশন গ্যাপ বলবো না ঠিক, বাট হচ্ছে যে নলেজ গ্যাপ বা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ, বা আমাদের, আমরা যারা ছিলাম একরকম ছিলাম, এখন যারা আসতেছে দে আর ডিফারেন্ট, দে নো মোর। তাদের কাছে টেকনোলজি টুল বেশি। আমাদের সময় দেখা গেছে অপরচুনিটি কম ছিল, টিউটোরিয়াল কম ছিল, নিজেরাই টিউটোরিয়াল বানানোর চিন্তা করতাম আর কি। Whereas এখন টনস অফ রিসোর্সেস, ইভেন্ট, সেমিনার্স, ফ্রি ওয়েবিনার্স, লট অফ থিংস। তো এই জিনিসগুলো ছিল না আর কি। সো এই যে নতুন জেনারেশন, তাদের সাথে হচ্ছে অ্যাকচুয়ালি একটা আন্ডারস্ট্যান্ডিং এ থাকা, একটা বন্ডিং এ থাকা। অলসো দেখা যায় আমার কিউটেকে আমি এখন পর্যন্ত আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট থেকে অনেককে হায়ার করছি আর কি। হ্যাঁ, তো ওই হায়ারিং এরও একটা পাইপলাইন ক্লিয়ার থাকে। আবার হচ্ছে তাদেরকে বোঝা, তাদের নলেজ সম্পর্কে জানা, তাদের আন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসগুলো কিন্তু ক্লিন থাকে আর কি ইউনিভার্সিটির সাথে কানেক্টেড থাকলে। আর আমি টিচিং অলওয়েজ এনজয় করি। আমার টিচিং এভালুয়েশন অলমোস্ট সবসময় 95%-এর উপরে। তো একবার 98%-ও ছিল, একবার বোধহয় 100%-ও ছিল। তো যেটা হচ্ছে স্টুডেন্টদের ফিডব্যাক, মোস্ট অফ দ্য টাইম হোয়াট দে এনজয় মোস্ট ইজ ইউ নো দে ফিল লাইক যে তাদের মতো একজন বাট সিনিয়র, যে হচ্ছে জিনিসপত্রগুলো ইজিলি বুঝাইতে পারে। এন্ড হচ্ছে টিচিং মেথডটা হচ্ছে একটু একটু হচ্ছে গল্পের মতো করে আর কি।
মানুষ হচ্ছে স্টোরির সাথে কানেক্ট করে বেশি। সো আমি অলওয়েজ ফিল করি যে স্টোরি টাইপের এডুকেশন উইল ওয়ার্ক মোর। আমি যেকোনো কনসেপ্ট পড়াইতে গেলে আই স্টার্ট উইথ স্টোরি। যে স্টোরিটা হচ্ছে ও রিলেট করতে পারবে, যে স্টোরিটা ও রিয়েল লাইফে হয়তো দেখছে। সো দিস সর্ট অফ থিংস আই অ্যাকচুয়ালি এনজয়, এবং ওভার দ্য টাইম আমি দেখছি যে এটা কাজ করে, এবং দে উইল নো। অলসো অ্যাজ এ টিচার আমাদের আসলে গোল থাকে হচ্ছে টু ইন্সপায়ার স্টুডেন্টকে। হয়তো আমরা একটা ল্যাঙ্গুয়েজ বা একটা টুল দিচ্ছি, একটা কিছু নলেজ দিয়ে দিচ্ছি, বাট শিখতে হবে কিন্তু ওর। আই মিন ইমপ্লিমেন্টেশন করতে হবে ওর। ওকে আমি হয়তো বেসিকটা শিখাই দিচ্ছি, অ্যাডভান্সটাও শিখতে হবে। সো এখানে ইন্সপাইরেশনের উপর কথা নাই, বা এখানে মোটিভেশনের উপর কথা নাই। ওকে আসলে আমার মোটিভেট করতে হবে যে তুমি যদি এটা শিখো তুমি এটা হইতে পারবা, বা এটা করলে তোমার এটা উপকার হবে আর কি। সো এই জিনিসগুলা কিন্তু অ্যাজ এ টিচার আমাদের দায়িত্ব। অ্যাজ এ টিচার আমরা কিন্তু ওদেরকে বলতে হবে। ওরা কিন্তু জানে না, এবং অনেক স্টুডেন্টও মনে করে যে, ইভেন আমিও মনে করতাম যে ইউনিভার্সিটিতে পড়লেই হয়ে যাবে, বা চাকরি নিশ্চিত, বা এই টাইপের একটা ব্যাপার আর কি। কিন্তু দেখা গেছে কি, জব ইজ এ ডিফারেন্ট সেক্টর। জব ফিল্ডটাই টোটালি আলাদা। ওইখানে গেলে হচ্ছে আসলে প্রফেশনাল নলেজ লাগে। প্রফেশনাল নলেজ না থাকলেও প্রফেশনে স্টার্ট করার মতো নলেজ লাগে আর কি। তো এই জিনিসগুলো বুঝতাম না আর কি। একজন গ্রাজুয়েট আসলে খুব কমই জানে। সো এই জন্য বাংলাদেশে দেখবেন গ্রাজুয়েটদের খুব একটা দাম নাই। আমরা হায়তাশ করি, কিন্তু স্কিল ডেভেলপমেন্টের চেষ্টা করি না আর কি। তো ইউনিভার্সিটি হচ্ছে একটা টুল। ইউনিভার্সিটি আমাকে শেখাচ্ছে। ইউনিভার্সিটি হচ্ছে একটা প্ল্যাটফর্ম, রাদার আই শুড সে প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্ম হচ্ছে আমাকে বেসিক নলেজ, আইডিয়াজ এগুলো হচ্ছে শেয়ার করতেছে। অন টপ অফ দ্যাট আমার গল্প আমাকে তৈরি করতে হবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে লেসন। তো যেমন প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ যখন পড়ায়, বেসিক পড়ায়, প্র্যাকটিস করায়, ওপি পড়ায়, বা হচ্ছে যেমন আমি অ্যাডভান্স জাভা পড়াই। অ্যাডভান্স জাভাতে আমি আরো 5-6টা জিনিস কভার করি। একটা ফ্রেমওয়ার্ক স্টার্ট করে ওটার কিছু জিনিস দেখানোর ট্রাই করি। বাট হচ্ছে আমি কি এন্টারপ্রাইজ লেভেলে অ্যাপ্লিকেশন বানানো দেখাতে পারবো? আনসার হচ্ছে না। সো অলওয়েজই হচ্ছে যে আমাকে ওদেরকে ইন্সপায়ার করতে হবে, বা যে কোনো টিচারকেই, যে তোমার এই শিখাই দিলাম, এখন তুমি কি করতে পারো, হোয়াটস নেক্সট, হাউ কুড ইউ পারসু এ ক্যারিয়ার আউট অফ দিস। সো দিস সর্ট অফ থিংস আর কি, এগুলো হচ্ছে এনজয় করি। সো এটা ছিল মোটামুটি আমার টিচিং স্টার্ট করার গল্প, ছোট গল্প। ইট ওয়াজ ইন্টারেস্টিং ওয়ান। আই অ্যাকচুয়ালি ডিডন্ট বিলিভ যে এটা হবে আর কি। বাট আই এনজয়েড। এরপরে প্রায় 8-10 মানে 4-5 বছর চলে গেছে আর কি, আহ, শুধু টিচিং এর আর কি। যদিও মাঝখান দিয়ে গেছে 8 বছর 9 বছর। সো দ্য হোল প্রসেস ওয়াজ এনজয়েবল। আই ট্রাই টু এনজয় হোয়াট এভার আই ডু। এবং হচ্ছে এই তো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।